হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। দেখো, এই পর্বে আমি তোমাদের পঞ্চম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ে একটি প্রশ্ন সমাধান করে দেখাচ্ছি। এই প্রশ্নটি কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ কুষ্টিয়াতে অনুষ্ঠিত হয়েছিল। অর্ধবার্ষিক পরীক্ষা 2026, শ্রেণী পঞ্চম, বিষয় গণিত। অর্থাৎ গণিত বিষয়ের প্রশ্ন এটি। সময় হচ্ছে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 100। তো দেখো, প্রথমে হচ্ছে সঠিক উত্তরটি খাতায় লেখো থাকে, এখানে টিক চিহ্ন থাকে 1 নম্বরে। এগুলো আমরা এখন তোমাদের সমাধান করে দেখাবো। দেখো, 1 নম্বরে ছিল ভাগের ক্ষেত্রে কোন সম্পর্কটি সত্য। তো ভাগের ক্ষেত্রে কতে আছে ভাজক ছোট, ভাগশেষ বড়। ভাগশেষ কখনো বড় হয় না, তাহলে এটা হবে না। আর হচ্ছে এখানে আছে ভাজক আর ভাগশেষ সমান হয়, সমান কখনো হয় না। আর ভাজ্য ছোট হয়, ভাগশেষ বড় হয়। ভাগশেষ কখনো বড় হয় না, এটাও হবে না। তো এইটা খ নম্বর হবে, সেটা হচ্ছে ভাগশেষ ছোট আর ভাজক বড়। অর্থাৎ ভাজক সবসময় বড় হয় এবং ভাগশেষ ছোট হয়। তারপরে দুইয়ে দেখো আছে 225 ভাগ, এখানে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে 9 হবে ভাগফল। তো 225-কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে 9 হয়? দেখো, এখানে 9 দ্বারা ভাগ করলে 15 হবে না, শুধু 25 দ্বারা ভাগ করলে 9 হবে। অর্থাৎ 225-কে 25 দ্বারা ভাগ করতে হবে। তো এইটা বের করার জন্য আমরা যদি এই 225-কে যদি 9 দ্বারা ভাগ করতাম, তাহলেই কিন্তু আমরা উত্তরে হচ্ছে 25 পেয়ে যেতাম। অর্থাৎ এভাবে থাকলে এই ভাজ্যকে ভাগফল দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা ভাজক পেয়ে যাব আর কি। তারপর দেখো, 3 নম্বরে বলছে তালেব সাহেব বছরে কত 98,400 টাকা বাড়ি ভাড়ায় ব্যয় করেন, তার মাসিক বাড়ি ভাড়া কত? তাহলে দেখো, বছরে বাড়ি ভাড়া এত টাকা, অর্থাৎ 98,400 টাকা। তো একে যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা তার মাসিক বাড়ি ভাড়া, 1 মাসের বাড়ি ভাড়া পেয়ে যাব। তো 1 মাসের বাড়ি ভাড়া হবে এইটা 8,200 টাকা আর কি। তারপরে দেখো, 4 নম্বরে আছে 0, 1 ও 2 অঙ্কগুলো একবার ব্যবহার করে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার গুণফল বের করতে বলছে। তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা বের করি, বৃহত্তম সংখ্যা হবে হচ্ছে 210, অর্থাৎ 201। আর ক্ষুদ্রতম সংখ্যা হবে হচ্ছে 102, এটা ক্ষুদ্রতম সংখ্যা। তো আমরা এটা গুণ করতে হবে, তো গুণ করলে এই ক নম্বর হবে আর কি। তারপরে আমরা 5 নম্বর সমাধান করব। এখানে 1 ডজন পেন্সিলের দাম 48 টাকা। 1 ডজন মানে হচ্ছে 12টি পেন্সিলের দাম। তো 8টি পেন্সিলের দাম কত? তো এভাবে আমাদের প্রথমে একটির দাম বের করতে হবে। অর্থাৎ মনে করো 12টি পেন্সিলের দাম 48 টাকা। অতএব একটি পেন্সিলের দাম হচ্ছে 48 ভাগ 12। তারপরে আমাদের 8টি পেন্সিলের দাম, অতএব আমাদের 8টি পেন্সিলের দাম হচ্ছে 8 গুণ হবে। তো এখন যদি দেখো, আমরা যদি এটা হচ্ছে করি, কাটাকাটি করি, 4 × 12 = 48, 4 হয়। তো 4-এর সাথে 8 গুণ করলে 4 × 8 = 32 হয়। তাহলে আমাদের 8টি পেন্সিলের দাম 32 টাকা হবে। তারপরে দেখো, 6 নম্বরে বলছে 5 × 6। তারপরে এখানে একটা সংখ্যা হবে গুণ 6 -6। গাণিতিক বাক্যটির ফাঁকা ঘরের নিচের কোন প্রতীকটি বসবে? আচ্ছা, এখানে আমরা প্রতীক বসাবো। প্রতীক বসাইতে হলে এটা হচ্ছে আমাদের আহ, বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ। তো এগুলো আমাদের করতে হবে। মনে করো 5 × 6 ভাগ যদি 2 করি, তাহলে আমাদের গুণ আর ভাগ যদি থাকে তাহলে ডান সাইডে থেকে কাজ শুরু করতে হবে, আমাদের প্রথমে গুণ করতে হবে। তাহলে 5 × 6 = 30। 30-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে 15। অর্থাৎ এই পাশে আমরা 15 পাইলাম। আর এই জায়গায় দেখো, গুণের কাজ আগে, 6 × 6 = 36। অর্থাৎ 36 থেকে আমরা যদি 6 বিয়োগ করি তাহলে এখানে হয় হচ্ছে 30। তাহলে দুই পাশ কিন্তু সমান হচ্ছে না। তাহলে এই পাশে আমাদের 30 হচ্ছে আর এই পাশে আমাদের আহ 15 হচ্ছে আর কি। তাহলে 30 বড়।
তাহলে এটা ক নম্বর হবে আর কি, ক নম্বর হবে এই চিহ্ন। অর্থাৎ এভাবে আমাদের 15 ছোট আর 30 বড় এভাবে। 7 নম্বরে মাতার বয়স কন্যার বয়সের 3 গুণ, তাহলে কন্যার বয়স 15 বছর, 10 বছর পর মাতার বয়স কত? তাহলে একটু ভালো করে দেখো, বর্তমানে কন্যার বয়স হচ্ছে 15 বছর, এর 3 গুণ বয়স হচ্ছে কি মাতার, তাহলে 3 15 45 বছর। তো এই 45 বছর তো বর্তমান বয়স, কিন্তু 10 বছর পরে মাতার বয়স কত হবে সেটা হবে। তো 10 বছর পরে হইলে 10 আমাদের আবার 45 সাথে যোগ হবে, তাহলে হয়ে যায় হচ্ছে 55, তাহলে দেখো 55 বছর হবে। 8 নম্বরে এখানে 24 বিয়োগ 3 গুণ 4 ভাগ হচ্ছে 2, হিসাবটির ক্ষেত্রে কোন উত্তরটি সত্য? তাহলে এটা আমরা করব, দেখো 24 3 বিয়োগ গুণ হচ্ছে 4, তারপরে ভাগ হচ্ছে কত 2। তো এই জায়গায় প্রথমে আমাদের হচ্ছে গুণের কাজ করতে হবে, তাহলে দেখো 24 বিয়োগ 3 চারা হচ্ছে 12, তারপরে ভাগ হচ্ছে 2। এখন আমাদের ভাগের কাজ করতে হবে, তাহলে 24 বিয়োগ 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হয়, তাহলে এটা হচ্ছে 24-এর থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 18 হয়। তাহলে দেখো এই যে 18 এখানে কিন্তু আছে, তো এই খ নম্বর উত্তর হবে আর কি। আমরা আবার একটু মিলাই দেখি, দেখো আমরা অঙ্কটি সঠিকই লিখেছিলাম। তো প্রথমে আমাদের গুণের কাজ করতে হবে, 3 চারা 12, 12কে যদি 2 দিয়ে ভাগ করি 6 হয়, তো 24 থেকে 6 বিয়োগ করলে 18 হয়। তারপরে 9 নম্বরে দেখো 3টি বাস যথাক্রমে 3 4 5 মিনিট পর পর থামে, নিম্নতম কতক্ষণ পর বাস 3টি একত্রে থামবে? তাহলে এইখানে হচ্ছে লসাগু করতে হবে, লসাগু করলে নিম্নতম কতক্ষণ পর আবার থামবে সেটি আমরা পেয়ে যাব। তো 9 নম্বরে দেখো 3 4 এবং হচ্ছে 5, এদের যদি লসাগু করি, লসাগু করলে আমরা কিন্তু করতে পারি না, আমাদের গুণ করতে হবে। তাহলে 3 গুণ 4 গুণ 5 হবে 3 চারা 12, 12-র সাথে আবার 5 গুণ করব, অর্থাৎ প্রথমে আমরা 3 চারা গুণ করে নিয়েছি, তো 5 বারং হচ্ছে 60, তাহলে এই যে 60 আছে, অর্থাৎ 60 মিনিট পর একত্রে থামবে, অর্থাৎ 1 ঘন্টা পর। 10 নম্বরে 15টি আম ও 25টি লিচু সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া যাবে? তাহলে এই যে সর্বাধিক কথা আছে, সর্বাধিক কথা থাকলে আমাদের হচ্ছে গসাগু হবে। তাহলে দেখো আমরা গসাগু করব, আমরা 15 আর 25-এর গসাগু করব। তো প্রথমে 5 দিয়ে যাবে, এটা 3 হয়, এটা 5 হয়। তাহলে দেখো এভাবে আমরা করলাম আর যায় না, তাহলে গসাগুর ক্ষেত্রে শুধু এই 5 নিতে হবে, অর্থাৎ 5 হচ্ছে উত্তর হবে। সর্বাধিক কতজন শিক্ষার্থী, সর্বাধিক 5 জন শিক্ষার্থীর মধ্যে আমরা 15টি আম ও 25টি লিচু ভাগ করে দিতে পারবো। 11তে বলছে নিচের কোন সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য? দেখো 4 দ্বারা বিভাজ্য হইলে সংখ্যাটির শেষ 2 অঙ্ক 4 দ্বারা ভাগ যেতে হয়। এখানে 55-কে 4 দ্বারা ভাগ যায় না, কারণ 55 তো জোড় সংখ্যা না, আর একটা কথা হচ্ছে জোড় সংখ্যা হইতে হবে। তো এই জোড় সংখ্যা না, হবে না। 50কে কিন্তু 4 দ্বারা ভাগ করা যায় না। অন্যদিকে 32-কে 4 দ্বারা ভাগ করা যায়। অর্থাৎ মেইনলি আমরা হচ্ছে শেষের 2 অঙ্ক 32-কে 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 8 32, 8 হয়। তাই এইটা হচ্ছে সঠিক, অর্থাৎ 732 হচ্ছে সঠিক। তারপর 12-তে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? তো 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 8টি। সেই 8টা আমরা লিখি, যেমন 2 3 5 7 11 13 17 এবং 19, এগুলো হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা। তারপরে দেখো 13 নম্বরে বলছে 28/56 এর লঘিষ্ঠ আকারে নিচের কোনটি? তাহলে আমাদের আছে 28 56, তো একে আমরা ছোট করব। তো ছোট করার জন্য প্রথমে কি আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে উপরে 14 হয়,
নিচে হয় 25, 26, 27, 28 হয়। তাহলে এটা আসলে 28 কে 2 বার নিলেই হইতো। তো দেখো এখানে যদি আবারও আমরা 2 দিয়ে ভাগ করি, এখানে 7 হয়। আর এখানে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 14 হয়। তাহলে 7 দুগুণও কিন্তু 14, অর্থাৎ 2 এবং 1। অর্থাৎ আলটিমেটলি এটা লঘিষ্ঠ করলে 1/2 হয় আর কি। এই যে আমাদের হচ্ছে 1/2 এখানে ছিল। ঘ নম্বর উত্তর হবে আর কি। আমরা যদি আরো সহজ করে করি, দেখো এটা করব। 28/56, তো 28 কিন্তু 56-র ভিতর 2 বার যায়, তাহলে উপরে 1 লিখবো, নিচে 2 লিখবো। তাহলে উত্তর হবে 1/2, অর্থাৎ ঘ নম্বর উত্তর হবে। কোনটি সবচেয়ে বড়? তো এখানে দেখো সবগুলোতে হচ্ছে লব একই দেয়া আছে, লবগুলো সবই হচ্ছে 3। তো লব যদি একই হয় তাহলে হর তুলনা করতে হবে, হর যেটা ছোট সেটা হচ্ছে বড়। তো এখানে হর ছোট, তাই ক নম্বর উত্তর হবে। তারপরে এটা ভাগ করতে হবে। তো আমরা যদি 10 দিয়ে ভাগ করি, 10 দিয়ে ভাগ করলে দেখো এক ঘর আগে দশমিক চলে যাবে, যেহেতু 10-এ একটা শূন্য আছে, তাহলে এইটা হবে 5.77। তারপরে এই যে যে 87 সংখ্যা, একে যদি 0.001 দিয়ে গুণ করি, তাহলে হচ্ছে এইটা হবে। অর্থাৎ এখানে দেখো 3 ঘর পরে দশমিক, তো এখানে আসলে 3 ঘর পরে দশমিক আছে, বা 3 ঘর আগে দশমিক আছে। 17-তে 4.004 সংখ্যাটিতে কতটি 0.001 আছে? তো এটা হবে, অর্থাৎ 4004টি আছে আর কি। 18-তে 7/25 এর দশমিক ভগ্নাংশ লিখি। দেখো 18 আমরা এটা লিখে দেখাবো। তো এখানে আছে 7/25, আমাদের নিচে 100 করতে হবে। দেখো আমরা যদি নিচে 100 করতে চাই, তাহলে 25-এর সাথে 4 গুণ করতে হবে, উপরেও আমরা 4 গুণ করব। তাহলে এখানে 4 সাতা হচ্ছে 28, আর নিচে হচ্ছে 4 25 100 হয়। তো এখানে দেখো 100 দিয়ে ভাগ করলে 0.28 হবে, এইটা আর কি। এই যে 0.28, এটা উত্তর হবে। তারপরে 19-এ বলছে রম্বসের একটি কোণ সমকোণ হলে তাকে কি বলে? তো মনে করো একটা রম্বস, এইটা হচ্ছে রম্বস। তো এর একটা কোণ যদি সমকোণ হয়, অর্থাৎ এটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তখন এটা বর্গ হয়ে যায় আর কি, তখন সেটা বর্গ হয়। তারপর দেখো 20 নম্বরে একটি ত্রিভুজের কয়টি কর্ণ রয়েছে? দেখো আমরা একটা ত্রিভুজ আঁকি। আহ, তো বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। তোমাদের এই অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন কিন্তু এটা আমরা কেবল সঠিক উত্তরটি লিখেছি, এখানে 20টি সঠিক উত্তর আসবে, প্রত্যেকটির মান হচ্ছে আহ, এই যে 20 করে, মানে প্রত্যেকটির মান 20, 1 গুণ 20, 20 করে। তো আরো কিন্তু প্রশ্ন কাঠামো আছে, যা আমরা পরের পর্বগুলোতে আলোচনা করব। দেখো এই যে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ 10টি, 3 নম্বরে আছে সংক্ষিপ্ত উত্তর 12টি, এবং 4 নম্বরে বড় প্রশ্ন আছে অনেকগুলো 13টি। তো আমরা ভাগ ভাগ করে এই পঞ্চম শ্রেণীর প্রশ্নটি তোমাদের সমাধান করে দেখাবো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এছাড়া আমাদের পঞ্চম শ্রেণী একটি অনলাইন ব্যাচ আছে, সেখানে তোমরা ভর্তি হতে পারো, তাহলে এমন আরো অনেক পড়াশোনা রিলেটেড হেল্প পাবে। ধন্যবাদ তোমাদের।